মৌ, আজ বাজারের সবজির দাম দর কেমন দেখছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মনি। গত সংবাদেও যুক্ত হয়ে জানাচ্ছিলাম বাজার পরিস্থিতি। আপনি যেটি বলছেন যে বাজারের সব ধরনের সবজির দাম কিন্তু কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে এবং সব থেকে বেড়েছে কিন্তু বেগুনের দাম। আপনাকে যদি একটু বাজার পরিস্থিতি দেখাতে চাই, এখানে লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, কাঁঠালের বিচি বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, পেঁপে 30 টাকা কেজি, ঢেঁড়স 50 টাকা কেজি, পটল 50 টাকা কেজিতে এবং লতি 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম এর বেশি, 100-র অধিক, 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বরবটি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেখানে বরবটির গত সপ্তাহের দাম ছিল 40 টাকা, এই সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা দরে। বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছিলেন যে বর্ষা হওয়ায় আষাঢ় মাসে সবজির দামটা বাড়ছে, কারণ চাহিদা অনুযায়ী সরবরাহ অনেকটাই কম। এখান থেকে এই ছিল সর্বশেষ মনি। আমাদের আরেক সহকর্মী আছেন চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়, চলে যাচ্ছি তার কাছে। জয়, জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। ধন্যবাদ মৌ আপনাকে। আপনি যেমনটা ঢাকার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরগুড়ি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার বলতে যে কাঁচা বাজারের জন্য সবচেয়ে বড় বাজার, এখানে পাইকারি আর খুচরা বাজারে আছে। তার কারণে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা খুচরা বিক্রেতা তারা এখানে আসেন, এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। আবার যারা ক্রেতা বাজার করতে এসেছেন, এখানে একটু দাম কম পাওয়ার জন্য রিয়াজউদ্দিন বাজারে আসেন। আমরা দেখছি রিয়াজউদ্দিন বাজারেও কিন্তু সব ধরনের সবজির দাম এখন আকাশচুম্বী। কাঁকরোল বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজিতে, বেগুন বিক্রি করা হচ্ছে 90 থেকে 100 টাকা কেজিতে। একই সাথে ঢেঁড়স থেকে নিয়ে সব ধরনের সবজি অনেক বেশি দামে তারা বিক্রি করছে। শুধুমাত্র আমরা দেখছি আলু আর কাঁচা পেঁপের দামটা কিছুটা কমেছে, 40 টাকা কেজিতে তারা বিক্রি করছে। যারা বাজার করতে এসছেন তারা বলছেন যে একটু যদি দাম কমতো তাহলে তাদের জন্য সহজ হতো বলে আমাদেরকে জানিয়েছে। লাউয়ের দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 40 থেকে 50 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি, বাজার করতে এসছেন, একটু দাম কেমন, সবজির দামটা কেমন? সবজির দাম মাঝখান থেকে কম ছিল, এখন খুব বেশি দাম বেড়ে গেছে সবজির দাম। প্রত্যেকটা সবজির দাম দেখতেছি আজকে বাজারে খুব বেশি। অনেক ধন্যবাদ। আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। সবজির সরবরাহের কোনো কমতি আমরা দেখছি না, তারা অজুহাত দেখাচ্ছে যে বাজারে সবজির সংকটের কথা বলছেন। বিভিন্ন জায়গা থেকে যেভাবে আসার কথা ছিল বৃষ্টির কারণে আসতে পারেনি। একটু জানতে চাচ্ছি, বাজার করেছেন, সবজির দাম কেমন? সবজির দাম গত সপ্তাহ থেকে একটু বেশি, 10 থেকে 20 টাকা প্রতি কেজিতে বেশি বাড়ছে। সবজি আছে, সবজি প্রচুর আছে, কিন্তু সবজির দামটা অনেক বেশি। ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে রাজশাহীতে মতুজার কাছে। নয়ন, চট্টগ্রামের মতো রাজশাহীতেও সব ধরনের সবজি, চাল এবং মাছের দাম বেড়েছে। আমরা চাল বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সব ধরনের চালে মানভেদে 2 টাকা থেকে 10 টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে ক্রেতারা বলছেন যে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সরবরাহ সংকটকে দায়ী করে ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলে তারা এই সুযোগ নিচ্ছে। বাজার তদারকি ব্যবস্থা বাড়ানোর দাবি জানান তারা। এর পাশাপাশি সবজির দাম বেড়েছে সব ধরনের, কেজিতে 5 থেকে 30 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। আমরা দেখেছি যে 2 দিন আগেও রাজশাহীতে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল 40 থেকে 45 টাকা কেজি, সেটি এখন 90 থেকে 95 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা চাষি এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় অনেক সবজি ক্ষেত নষ্ট হচ্ছে এবং সরবরাহ সংকট সৃষ্টি হয়েছে, এর ফলে দাম বেড়েছে। এর পাশাপাশি মাছের দামও রাজশাহীতে বেড়েছে। সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত। রুই সহ অন্যান্য যে মাছ রয়েছে, ছোট মাছের দামও বেড়েছে। আমরা চাষিদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে সরবরাহ কমেছে। ব্যবসায়ীরাও একই কথা বলছেন, তারা বলছেন যে বাজারে সরবরাহ কমায় সব ধরনের সবজির দাম বেড়েছে, যেমন পেঁয়াজের দাম বেড়েছে, রসুনের দাম বেড়েছে, আদার দাম বেড়েছে। এমন বাস্তবতার নজরদারি বাড়ানোর কিন্তু আহ্বান জানাচ্ছেন ক্রেতারা। তারা বলছেন যে প্রশাসনের নজরদারির অভাবে চাল সহ নিত্য পণ্যের দাম লাগামহীনভাবে রাজশাহীতে বাড়ছে। বিশেষ করে চালের দাম বাড়ার ফলে কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর মানুষ। তারা বলছেন যে প্রশাসনের নিষ্ক্রিয়তা দূর করে যদি তারা সঠিকভাবে তদারকি করে তাহলে বাজার ঠিক থাকবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ মাহমুদ আবুদি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।